হয়েছিল এখানে 20, ঠিক আছে, আপনি 140 করে দিন। আর এখন 11-12 টাকা কিলোমিটার নাহলে কাজ করা যাবে না দাদা। এই গরমের মধ্যে এত কষ্ট করে বাইক চালিয়ে যদি সারাদিনে আমার 1000 টাকাই না কাজ হয়, উল্টে আমার যদি 300 টাকা तेल ফুরিয়ে যায়, তো लाभটা কি থাকবে भाई? ये कहाँ जाना, डॉन बॉस्को? कितना मतलब कितना दिखाया? थोड़ा सा बढ़ा के देंगे भैया क्या, क्योंकि पेट्रोल का अभी थोड़ा रेट हाई है ना भैया। हाँ, रेट तो वही है, मेरे को मालूम है, बाकी अभी पेट्रोल का ज्यादा रेट हो गया ना। কিছু কিছু কাস্টমারের থেকে পাবে, কিছু কিছু কাস্টমারের থেকে পাবে না। তো ওতে মিলেমিশে থাকবে, ওইভাবেই কাজ করতে হবে। আর র্যাপিডো তো ভাই, এটা যদি উবেরে নিতাম 10 টাকা কিলোমিটার 100% দিয়ে দিত। আর একদম র্যাপিডো একদম যাচ্ছে তাই করে রেখে দিয়েছে একদম। শুভ সকাল বন্ধুরা, ডেলি রাইডার ব্লগের ইউটিউবের চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো অনেক দিন পর আজকে একটা তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি। এটা বাইক ট্যাস্কির উপর ভিডিওটা হবে। তো এর আগে আমি ভিডিও অনেকদিন বানাতে পারিনি, অ্যাকচুয়ালি কাজ করেছি পার্ট টাইম 2 ঘন্টা 3 ঘন্টা। তো এবার থেকে চেষ্টা করব 12 থেকে 10 ঘন্টা কাজ করব। তো আজকে বেরিয়ে পড়েছে, আজকে বেরোতে বেরোতে 11টা 38 হয়ে গেছে। আর গরমটা আজকে একটু কম আছে, অসুবিধা নেই, কালকে বৃষ্টি হয়েছে তার জন্য একটু গরমটা কম আছে। তো চলো আজকে দেখাবো, আজকে টার্গেট আছে 1200 টাকার মতো ইনকাম করা। তো চলো তোমরা দেখতে পাবে এই ভিডিওটাতে যে 1200 টাকা ইনকাম করতে গেলে বাইক ট্যাক্সিতে কী কী করতে হয়। তো চলো দেখি এখান থেকে ফার্স্ট রাইডটা কতক্ষণে আসে। আজকে দিনের প্রথম রাইড নিয়ে নিচ্ছি, এটা রাইড নয়, এটা পার্সেল আছে। তো এটা যাবে হচ্ছে বেহালা। তো ফোন করে নিয়েছি কাস্টমারকে, তো একটু বলছে সাইজে বড় আছে, ওইটাই দেখার বিষয় আছে যে কতটা বড়। হ্যাঁ, আচ্ছা, এটা অনলাইন নিয়ে আছে, এটা আছে 23-24 হাজার মতো। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছি আমি, হ্যাঁ লোকেশানে এসে গেছি, এখানে পঞ্চম কদমতলা পঞ্চম সংঘ আছে। হ্যাঁ 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 আসুন, হ্যাঁ বলুন। হ্যাঁ 23,000 দাম আছে, এবার ব্যাটারি প্যাক নিলে ওইটা আরও 9,000 বেড়ে যাবে। তারপর মাইকের সেট আরে নিয়ে এটা বেড়ে যাবে, এসডি কার্ড মাইকের সেট নিয়ে মোটামুটি। মাইকের সেট বলতে এর অরিজিনাল মাইকের দাম আছে 9,000 টাকার মতো। দাদা হচ্ছে বাইকটা ঘুরিয়ে আমার ক্যামেরা দেখে এসেছে, ক্যামেরার দাম জিজ্ঞাসা করছে। এটা পেছনে বেঁধে চলে যাবে। তো আপনি বলছিলেন অনেক বড় আছে, আপনি বলছিলেন অনেক বড় আছে। ওখানে একটু ফোন করে বলে দেবেন যে এখন পেট্রোলের রেটের হিসাবসে না অনেকটা আর কি বেশি হয়ে, একটু বলে দিলেন যদি ভালো হতো। দেখি একটু এই সাইডে টেনে নিয়ে যাবে এটা, 1 সেকেন্ড। এখান থেকে ডিস্টেন্স মারা যাক নেভিগেশনে, 14 কিলোমিটার রাস্তা আছে। আপনার কাছে ব্রাইটনেস ফুল আছে। তো চলো ড্রপ করে দিয়েছি ফাইনালি। তো ভাড়াটা 123 টাকা দেখাচ্ছে কেন জানি না। তো আমাকে দেখিয়েছিল 133 টাকার মতো, আর আমি কালেক্ট করেছি হচ্ছে 150 টাকা। ভাই কিছু করার নেই ভাই, 10 টাকা কিলোমিটার 9 টাকা কিলোমিটারে কাজ করা যাবে না এই বাজারে। তেলের দাম দিন দিন যা বাড়ছে, তো 9-10 টাকায় কাজ করারই নেই। তো তোমাদেরকে বলছি 11 থেকে 12 টাকা মিনিমাম ম্যাক্সিমাম কিলোমিটার নিতে হবে, তাছাড়া কাজ করা যাবে না। এই গরমের মধ্যে এত কষ্ট করে বাইক চালিয়ে যদি সারাদিনে আমার 1000 টাকাই না কাজ হয়, উল্টে আমার যদি 300 টাকা তেল ফুরিয়ে যায়, তো লাভটা কি থাকবে ভাই? এখানে মোটামুটি 15 মিনিট দাঁড়ানোর পর একটা রাইড নিয়েছি, এটা ছোট রাইড। এখান থেকে অ্যাকচুয়ালি যা আসছে সব ছোট ছোট রাইড, নিউ আলিপুর আসছে 40 টাকা 50 টাকা 60 টাকা এরকম রাইড আসছে। তো একটা বড় রাইড বেজেছিল, ওটা ধরতে পারিনি। তো আর একটা রাইড নিয়ে নিয়েছি, এটা আছে কত 900 মিটার পিক আপ আছে। বাপরে বাপ, 900 মিটার, 900 মিটার পিক আপ, আর ড্রপটাও আছে ওই 1 কিলোমিটার মতো। তো দিচ্ছে 30 টাকা। তো রাইডটা নিয়ে নিয়েছি, কি করব, দাঁড়িয়ে থাকলে তো ওই দেখো না ছোটো ছোটো সব রাইড আসছে, তো কি করা যাবে। তো তো চলো এই রাইডটা কমপ্লিট করে দেখি, বড় রাইড নিতে হবে একটা। বাইক বুস্টের রাইড আসছে র্যাপিডোতে, ওই 8 কিলোমিটারে দিচ্ছে হচ্ছে 70 টাকা, তার মধ্যে 1.5 কিলোমিটার পিক আপ। ভাই র্যাপিডো কী করছে আমি বুঝতে পারছি না। 1 নম্বর তো পেট্রোলের দাম বেড়ে গেছে, তার উপরে র্যাপিডো বাইক বুস্ট পুরো একদম অবস্থা খারাপ করে দিচ্ছে। ভুল গলি দিয়ে রাস্তা দেখিয়ে দিয়েছিল আর রাইডটা করে দিয়েছে ক্যান্সেল। 1-1.5 কিলোমিটার গাড়ি চালালাম, ওটা হয়ে গেল বেকার। তো আবার দাঁড়াতে হবে, বড় রাইডের অপেক্ষা করতে হবে, দেখি নেক্সট রাইডটা কতক্ষণে আসে।
লাস্ট রাইডটা কমপ্লিট করার পর ফাইনালি গিয়ে 40 মিনিট পর রাইড নিতে পেরেছি। যা আসছিল সব ছোট ছোট রাইড আসছে। তো আজকের দিনে যে সেকেন্ড রাইডটা নিয়েছি এটা হচ্ছে র্যাপিডো থেকে, এটা যাবে হচ্ছে শিয়ালদা। তো ভাড়াটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য বলেছি, দেখি কতটা কি বাড়িয়ে দেয়। আর এখান থেকে পিক আপটা আছে একদম সামনে, 300 মিটার মতো একদম সামনাসামনি আছে আর কি। তো এই দুপুরবেলার টাইমে ভাই বেহালার দিক থেকে রাইড তেমন আসছে না আর কি। ভাই ভুল দেখাচ্ছে নাকি, এই ম্যাপের কি হয়েছে কে জানে, আজকে ভুল ভাল আপডেট দেখাচ্ছে ম্যাপে। এ দেখো আবার ঠিক হয়ে গেছে, এটা দিয়ে আমাকে সোজা নিতে হবে। নিন দাদা, 8306 বসুন। আপনার হয়েছে 120, ওই 11 টাকা কিলোমিটার হিসাবসে দিন। 140 টাকা হচ্ছে, নাহলে 130 করে দিন। আপনার হয়েছিল এখানে 20, ঠিক আছে, আপনি 140 করে দিন। আর এখন 11-12 টাকা কিলোমিটার, নাহলে কাজ করা যাবে না দাদা। চলো, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি আর এখন আছি হচ্ছে শিয়ালদা স্টেশন। আর এখন সময় হয়ে গেছে পাক্কা 2টো। তো অর্ডারে যে ফেয়ার হয়েছিল 11 টাকা কিলোমিটারে দিয়েছে। 11 কিলোমিটার রাস্তা ছিল, তো 11 কিলোমিটারে 12 টাকা কিলোমিটার হিসাবসে নিয়েছি 140 টাকা। 11-12 টাকা কিলোমিটার নিচ্ছ? কত করে রেট নিচ্ছ? কত করে রেট নিচ্ছ কিলোমিটার? कितना रुपए किलोमीटर दे रहा है? क्यों 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 बढ़ाने के लिए बोल रहे हो? बढ़ाने के लिए बोल रहा है, बढ़ा रहा है? नहीं भाई मत काम करो, फिर बढ़ाना पड़ेगा। अभी 11 क्या 12 रुपये किलोमीटर लगेगा, पेट्रोल का दाम ज़्यादा हो गया। हाँ अभी छोड़ा 12 रुपये किलोमीटर लिया। जो नहीं दे रहा है उनसे बोलो 11 रुपया ले लो, 10 रुपया में नहीं होगा। এখন কিছু ছেলেপুলে আছে 9 টাকা 10 টাকা যা আসছে সেটাই এরাও বাড়াচ্ছে, না বাড়িয়ে দিলে আর কিছু করার নেই আমাদের। যতদিন না অ্যাপস থেকে বাড়াবে ততদিন কিচ্ছু করা যাবে না। তো চলো, এখন সময় হয়ে গেছে পাক্কা 2টো। তো দেখি এখান থেকে আজকের দিনে 3 নম্বর রাইড কতক্ষণে পাওয়া যায়। এই শিয়ালদায় এসে কোনো রাইড পাচ্ছি না, এখান থেকে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে, নাহলে এইভাবে দাঁড়িয়েই থাকতে হবে। লাস্ট রাইডটা কমপ্লিট করার পর এখানেও 30 মিনিট দাঁড়িয়েছি। আজকে যেখানেই যাচ্ছি 30-40 মিনিট দাঁড়াতে হচ্ছে। তার কারণ একটাই, আজকে হচ্ছে ছুটির দিন আছে, ঈদ আরে কিছু একটা আছে আজকে। তো তার জন্য রাস্তাঘাটও খালি, অতটা মানে লোকজন নেই, আর বাজারও একদম হালকা। তো এর আগে একটা রাইড এসেছিলো পার্সেলের, এটা মধ্যগ্রামের 20 কিলোমিটার রাস্তা ছিল, আর ভাড়া দেখিয়েছে 188 টাকা। তো প্যাসেঞ্জারকে ফোন করলাম, বললাম যে পেট্রোলের দাম এমন, আপনি কি বাড়িয়ে দিতে পারবেন? বললো না, যেটা দেখিয়েছে কোম্পানি ওইটাই, মানে ওনাকে দেখিয়েছে 177 টাকা। যাই হোক, আমাকে 188 টাকার মতো দেখিয়েছে। মানে মিনিমাম 1 কিলোমিটার পিক আপ, 20 থেকে 21 কিলোমিটার ড্রপ আছে। তো 21 কিলোমিটারে কী করে ভাই 180 টাকা 88 টাকায় কাজ হবে বলো? তো ওই রাইডটা বললাম ক্যান্সেল করে দিলাম আর কি। তারপরে আর একটা রাইড নিয়েছি, এটাও পার্সেল আছে, এটা কালীঘাট যাবে, 8.5 কিলোমিটার ড্রপ আছে, আর পিক আপটা একদম সামনেই 300 মিটার মতো আছে। তো এটা 110 টাকা দেবে বলেছে। তো চলো ফটাফট করে পিক আপ করে নিই, এমনিতেই আজকে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে। তো আর এখন সময় হয়ে গেছে 2:30, মানে আধা ঘন্টা পুরো টাইম বেকার। ওখানেও আধা ঘন্টা বেকার হয়েছে, এখানেও আধা ঘন্টা। सिर्फ ये प्लास्टिक है ना? पेमेंट क्या उधर से होगा भैया? ठीक है ठीक है। তো চলো পার্সেলটা পিক আপ করে নিয়েছি। এটা কিছু খাবার আছে, তো ছোটোই আছে, দেখি এখান থেকে যদি কালীঘাটের দিকে কোনো একটা রাইড পাওয়া যায় তো খুবই ভালো। তো ভাড়া আসছে দেখো সব 28 টাকা 30 টাকা এরকমই আসছে। তো চলো, এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 7.7 কিলোমিটার, 25 মিনিট লাগবে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, লাল কালারের ড্রেস পরে তো 110 বলছে। না ওটিপি লাগতে পারে, 1 সেকেন্ড। পার্সেলটা ডেলিভারি হয়ে গেছে, আর এখন টাইম হয়ে গেছে 2:55। তো তোমাদেরকে ফেয়ারটা দেখিয়ে দিই। 90 টাকা হয়েছিল, 8.5 কিলোমিটার মতো রাস্তা, 7.5 কিলোমিটার মতো রাস্তা ছিল, সেটা বাড়িয়ে 110 টাকা নিয়েছি। তো আবার ফটো চাইছে উবের, আর এখন সময় হয়ে গেছে 2:55। তো চলো দেখি ফটো দিয়ে দেখি এখান থেকে আবার নেক্সট রাইডটা কতক্ষণে পাওয়া যায়। লাস্ট রাইডটা কমপ্লিট করার পর মোটামুটি এখানে 30 মিনিট হয়ে গেছে। তো এখনও রাইড পাইনি, এতক্ষণ 30 মিনিট ছাড়া অন্তত পেয়ে যাচ্ছিলাম, বাট এখান থেকে কোনো রাইডই পাচ্ছি না। যা আসছে সব ছোটো ছোটো 28 টাকা 20 টাকা 30 টাকা। ভাই একটা বড় রাইড দে। ওইটা ড্রপ করার পর লাস্ট রাইডটা ড্রপ করার পর একটা রাইড এসেছিলো হাওড়া স্টেশনে, 90 টাকা দেখাচ্ছিলো, বাট ধরতে পারলাম না। ওটা ধরলাম মানে অন্য কেউ ম্যাচিং করে নিত। তারপরে ভাই একটা রাইড মানে 50 টাকার উপরে আসেনি, যা আসছে সব ছোটো ছোটোই রাইড আসছে।
তো এখান থেকে একটা ছোট রাইড নিয়েছি, মোটামুটি 30-40 মিনিট বেকার হয়ে গেছে। তো আজকে কি হচ্ছে জানি না, যত রাইড নিচ্ছি সব রাইডগুলোই সেম। যা ভাই আবার ক্যান্সেলও করে দিল মনে হয়। হ্যাঁ, এই রাইডটা পেলাম তাও ক্যান্সেল করে দিল। এটা শুধু 62 টাকা মেরেছিল 3 কিলোমিটারে, ওই জন্য ধরেছিলাম এটা কালীঘাটের ভেতরে ড্রপ ছিল। ভাই আজকে কি হচ্ছে কে জানে, যেখানে দাঁড়াচ্ছি সেখানেই 30 থেকে 40 মিনিট বেকার। এখানে তো 40 মিনিট ওভার হতে যায়, তেমন কোনো রাইড পাচ্ছি না। লাস্ট রাইডটা কমপ্লিট করার পর এখানে তো তেমন রাইড আসছিল না, তো একটা রাইড নিয়েছি, এটা ছোট, প্রায় 50 মিনিট ওয়েট করতে হয়েছে। তো এটাও ছোট রাইড নিয়ে যাব হচ্ছে কসবা। তো এটা র্যাপিডো থেকে নিয়েছি, ভাড়াটা ওই 70 কি 72 টাকার মতো দেখিয়েছে। দেখি বাড়িয়ে দেয় কি না, এখান থেকে বেরাতে হবে কারণ অনেকটা টাইম বেরিয়ে গেছে। তো রাইডটা পিক আপ হয়ে গেছে, এখান থেকে ডিস্টেন্স আছে 6.4 কিলোমিটার। বললাম বাড়িয়ে দেওয়ার জন্য, দাদাও ডেলিভারি লাইনে আছে, আর কী বলবো, 70 টাকা দেবে বলেছে, 10 কিলোমিটার রাস্তা রয়েছে। ঠিক আছে চলো, রাইড তো পাচ্ছিলাম না, মোটামুটি 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তো দেখি কসবা থেকে রাইড আসে কি না। आपका हुआ तो 71। बोला था एक्स्ट्रा करने के लिए 80 कर दीजिए, ठीक है। রাইট 70 টাকা দিয়েছে লাস্ট রাইডে আমাকে, তার মধ্যে 10 টাকা বাড়িয়ে মানে 80 টাকা। ঠিক আছে, নেক্সট ট্রিপটা পেয়েছি হচ্ছে তপসিয়া থেকে ওই ডন বক্সো হাওড়া সালকিয়া। তো 138 না 40 টাকার মতো দেখিয়েছে, 14 পয়েন্ট কত কিলোমিটার রাস্তা আছে। তো প্যাসেঞ্জারকে কল করছি, কল ধরছে না। তো একবার লোকেশানটা তো পৌঁছাতেই হবে, তো আমি এখান থেকে ক্যান্সেল করলে তো ভাই অবস্থা খারাপ করে দেবে আবার র্যাপিডো। তো চলো প্যাসেঞ্জারের লোকেশানে যাই, দেখি কল করি, যদি ধরে বাড়িয়ে দেওয়ার জন্য বলবো, আর কি করা যাবে। লোকেশান তো এখানেরই দেওয়া আছে, দেখি কল করে এখান থেকে ধরে নাকি। না ধরলে ক্যান্সেল করাতে হবে, কিচ্ছু করার নেই। মনে হচ্ছে এই রাইডটা ক্যান্সেল হবে। বুক করে কোথায় চলে যায় এরা আমি বুঝতে পারি না, ফোনই তুলছে না। हेट हेल्प कस्टमर नॉट रेस्पॉन्स कॉल सपोर्ट। अच्छा अच्छा, मैं बहुत देर से खड़ा है, मैं बोल रहा हूँ कहाँ जाना, डॉन बॉस्को। कितना मतलब कितना दिखाया? 148। थोड़ा सा बढ़ा के देंगे भैया, क्योंकि पेट्रोल का अभी थोड़ा रेट हाई है ना भैया। महाकाली का ही रेट है, हाँ महाकाली का ही रेट है। हम रेट तो वही है, मेरे को मालूम है, बाकी अभी पेट्रोल का ज़्यादा रेट हो गया ना। देना पॉसिबल नहीं होगा। हेलमेट लगा लीजिएगा भैया। हाँ हाँ, आपका सेफ्टी के लिए, पुलिस की वजह से नहीं भैया, ठीक है। ठीक है ठीक। 0224। চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি, এখান থেকে ডিস্টেন্স আছে 15 কিলোমিটার। তো বাড়িয়ে দেওয়ার জন্য বললাম, দিচ্ছে না। 100 আমাকে দেখিয়েছে 38 কি 40 টাকার মতো, বাড়িয়ে দিচ্ছে না। তো কিছু করার নেই, যে দেবে না তার সাথে তো ঝগড়া করতে পারবো না। 151 दिखा रहा है, पता नहीं, शायद वेटिंग चार्ज है। हाँ मैंने बहुत टाइम वेट किया था। ঠিক আছে, তো চলো দাদাকে ড্রপ করে দিয়েছি। ফেয়ারটা হয়েছিল হচ্ছে 151 টাকা, ওয়েটিং চার্জ দিয়েছে, 3 মিনিট 4 মিনিট মতো ওয়েট করেছি। তো আমাকে কত দিয়েছে দেখি, আমাকে দিয়েছে 141 টাকা। ওই 15 কিলোমিটার রাস্তা এলাম, 141 টাকা পেলাম। 15 কিলোমিটার নয়, 14 পয়েন্ট কত হবে সামথিং। তো এই রাইডটা কিছু করার নেই, পাচ্ছিলাম না ওখান থেকে নিয়ে, তাই চলে এলাম। ভাবলাম বাড়িয়ে দেবে, বাট 1 টাকাও বাড়িয়ে দেয়নি। তো এতে আর কিছু বলার নেই গাইস, কিছু কিছু কাস্টমারের থেকে পাবে, কিছু কিছু কাস্টমারের থেকে পাবে না। তো ওতে মিলেমিশিয়ে থাকবে, ওইভাবেই কাজ করতে হবে। 16 কিলোমিটারে 141 টাকা পেলাম, অনেকটা কম পেয়েছি। তো কি করব, এক্সট্রা না দিলে কিছু করার নেই। আর র্যাপিডো তো ভাই, এটা যদি উবেরে নিতাম 10 টাকা কিলোমিটার 100% দিয়ে দিত। আর একদম র্যাপিডো একদম যাচ্ছে তাই করে রেখে দিয়েছে একদম। ভাড়া পাচ্ছিলাম না, উপায় না পেয়ে এটা নিতে হলো, আর কিছু করার নেই। তো এখন সময় হয়ে গেছে 5টা 25। তো বাড়ি থেকে বেরিয়ে প্রায় 5 ঘন্টা 30 মিনিট মতো হয়ে গেছে। আর আজকে আর্নিংটা তো খুবই কম হয়েছে এখনও পর্যন্ত। কাজ করব এখনও 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো কাজ করব, দেখি এখান থেকে আবার কোথাকার কি রাইড আসে। তো আশা করছি এখান থেকে রাইড পেয়ে যাব এই টাইমে। তো একটু দাঁড়িয়ে যাই এখানে। তো এই লাস্ট রাইডটা কমপ্লিট করার পর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 10 মিনিটের মধ্যে আর একটা রাইড নিয়ে নিয়েছি। এটা যাবে হাওড়ার মধ্যে, 11 কিলোমিটার রাস্তা আছে। ওই কোন জায়গাটা ঠিক বুঝতে পারলাম না, উবেরে আসছিল না, তাই জন্য দেখে ধরে ফেললাম। 110 টাকা কি 11 টাকার মতো দেখিয়েছে, আর রাস্তাটা দেখিয়েছিল 10 কিলোমিটার সামথিং কিছু আছে। তো প্যাসেঞ্জারকে বললাম দাঁড়ান আমি আসছি। তো
তো দেখি কোন জায়গার কি আছে, লোকেশানে পৌঁছে তারপর দেখছি। আর ভাড়াটা চেষ্টা করবো একটু বাড়ানোর জন্য, তো দেখি যদি না বাড়িয়ে দেয় আর কিছু করার নেই, যেতে তো হবে। আর বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, এরকম বৃষ্টি হওয়ার থেকে না হওয়া ভালো। তো ঠান্ডা তো হচ্ছে না, উল্টে আরও গরম বাড়ছে এই বৃষ্টির জন্য। ওটিপি पहले दे रहा है, बारिश तो हल्का गिर रहा है अजय। দেখেছো কাস্টমার কেমন সিয়া, আগে ওটিপি দিয়ে দিচ্ছে, ঠিক আছে, তারপরে এখন দাঁড়াতে বলছে। আমিও মারিনি ওটিপি এখন। 139 না 2139 बैठ जाइए। 4 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। কি হলো এটা, আমি তো দেখেছিলাম 110 টাকার রাইড ছিল, বাট এখানে দেখাচ্ছে 4 কিলোমিটার রাস্তা। एक्सीडेंट हो गया, अरे उठाओ तो सही। अरे भाई ये सब अरे गिरा, बहुत जोर से गिरा, ভালো জোরে পড়েছে। अच्छा डबल रूट আছে না, किधर से घुमाओ। একটা পিকআপ ছিল এক জায়গায়, পিকআপ করে আবার এখান থেকে আবার ওখানে ঘোষরিতে যাবে। হচ্ছে মাল্টি অর্ডার আছে, মাল্টি অর্ডার নয় মাল্টি রাইড আর কি। অ্যাকচুয়ালি এক জায়গায় ড্রপ করেছি, আবার ওখানে আবার এক জায়গায় যাব আর কি। তো ওই জন্যই 111 টাকার মতো দেখিয়েছে, এখান থেকে আরও 6 কিলোমিটার। আর একদম আকাশটা দেখো, পুরো ওদিকটা মেঘলা হয়ে গেছে, জোরে বৃষ্টি আসবে এবার। এতক্ষণ আস্তে আস্তে টিপ টিপ করে হয়েছে, এবার জোরে বৃষ্টি আসবে। এখান থেকে আবার কোথায় যাবেন? আমি বাড়ি যাব। আচ্ছা এখানে লোকেশনে দেওয়া আছে না? আরে দেখছি একবার, না এখান থেকে তো আর আমাকে দেখাচ্ছে না কিছু। এক সেকেন্ড আমি দেখে নিচ্ছি, এটা করবো তো। হুম হুম হুম, আবার একবার নিয়ে নিয়েছো। এই এরকম রাইড এই প্রথমবার নিলাম তো বুঝতে পারিনি, এই প্রথমবার নিলাম তো বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা 4-5 খানা, বুঝতে পেরেছি। হুম এই তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি আসবে না। এখানে তো পুরো এসে ফেঁসে গেলাম পুরো। মন্দিরে ঢুকেছে প্যাসেঞ্জার, এখনো বেরায়নি, 15 মিনিট হয়ে গেছে। তো কি আর করব, ফোন করেছি, বললো একটু দাঁড়ানোর জন্য এক্সট্রা বাড়িয়ে দেবে। তো আগে হচ্ছে সবার ফার্স্ট হচ্ছে ব্যাগটা ঢাকতে হবে, বৃষ্টিটা জোরে চলে এসেছে। তো বন্ধুরা ওখানে জোরে বৃষ্টি চলে এসেছিলো, তো প্যাসেঞ্জার তো আসেইনি, কিন্তু আমি রাইডটা করে দিয়েছিলাম ক্যান্সেল। উনি এসে পয়সা পেমেন্ট করে দিয়েছিল, মানে রাইডটা স্টপ করে দিয়েছিলাম আর কি, 1 কিলোমিটার আরও বাকি ছিল। তো ওনার হয়েছিল 116 টাকা, ওনার থেকে নিয়েছি হচ্ছে 150 টাকা। তো বৃষ্টিটা কম ছিল না, 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম। তো তারপরে আমি ভাবলাম যে রেনকোট পরে বেরিয়ে যাই। তো এখন দেখছি বৃষ্টিটা থেমে গেছে, তো একটু পর বেরালেই ভালো হতো। আর আমার রেনকোটের হচ্ছে প্যান্ট নিয়ে আসিনি, তার জন্য পুরো প্যান্টটা ভিজে গেছে। তো আজকে আর ইচ্ছা হচ্ছে না, এখন যা সন্ধ্যেবেলা রাইড দেখছি, ভালো ভালো রাইড আসছে। আজকে ঈদের দিন ছিল, রাস্তা দুপুরবেলাটা পুরো খালি ছিল, তোমরা দেখতেই পেয়েছো ভিডিওতে যে অনেকটা করে টাইম লেগে গেছে মানে রাইড পেতে পেতে। তো এই সন্ধ্যেবেলা বেরালে আজকে ভালো হতো, কারণ এখন দেখছি ঠিকঠাক রাইড আসছে। তো এখন সময় হয়ে গেছে 6:50, তো বাড়ি থেকে বেরিয়েছিলাম 12টা, মানে ওই 6 ঘন্টার মতো কমপ্লিট হয়ে গেছে। তো 6 ঘন্টার ইনকামটা তোমাদেরকে বলে দিচ্ছি। আজকে গাড়ি চলেছে হচ্ছে টোটাল 74 কিলোমিটার গাড়ি চলেছে, মানে 6 ঘন্টায় আমি মাত্র 74 কিলোমিটার গাড়ি চালিয়েছি আজকে। তো তার মানে বুঝতে পারছো আজকে মানে কাজ তেমন হয়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে গেছে। তো এখন দেখছি সব ভালো ভালো ট্রিপ আসছে, কিন্তু ভিজে গেছি, আমাকে বাড়ি যেতে হবেই। তো ফোনটা বন্ধ হয়ে গেছে, তোমাদেরকে আমি বলে দিচ্ছি ইনকামটা। ওই র্যাপিডোতে হয়েছে 330 টাকার মতো, আর উবেরে হচ্ছে সামথিং 300 টাকার মতোই হবে, 320-330 টাকার মতোই হবে। 300, 600, 650 ধরলাম আমি, 650। তার মধ্যে আমি এক্সট্রা নিয়েছি আজকে, ম্যাক্সিমাম জায়গা থেকে এক্সট্রা নিয়েছি, শুধু একজন এক্সট্রা দেয়নি আজকে। তো টোটাল আমি ধরলাম রাউন্ড ফিগার আজকে 700 টাকার কাজ হয়েছে। তার মধ্যে গাড়িও চলে গেছে ওই 74 কিলোমিটার মতো, মানে এটা 150 টাকার তেল ধরে চলো। 150 টাকার তেল বাদ দিলে হয়, তোমরা হিসাব করে নাও। তো কমেন্ট করে জানিও তোমরা কত কি ইনকাম হলো তাহলে আজকে।
তো ভিডিওটা বেশি আর বড় করছি না, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।